কারা কারা ব্রেনকে অপারেট করে শিখতে চান? হ্যালো। ওয়াও। তুহিন। ওকে। গ্রেট গ্রেট। সবাই ব্রেনকে অপারেট করে আমরা শিখতে চাই। ঠিক আছে। আচ্ছা, ব্রেনকে অপারেট করে কি আমরা এতদিন পর্যন্ত শিখিনি? আমরা জানি না। কি বলেন? তাহলে চলছে কি করে? আমরা সাকসেস অ্যাচিভ করছি, কোনো কিছু করছি, তো ব্রেনকে অপারেট করা নিশ্চয়ই আমরা শিখেছি। আমরা যেটা শিখেছি সেটা ট্রায়াল এবং এররের বেসিসে। ট্রায়াল এরর মিন্স আপনি ট্রায়াল এরর মানে আপনি ধরুন একটা মোবাইল কিনেছেন। আচ্ছা, মোবাইলটা অপারেট করা কোথা থেকে শিখেছেন আপনি? কোনো ট্রেনিং নিয়েছেন? হ্যালো। ট্রেনিং নিয়েছেন না? কোনো ট্রেনিং নেননি, কিন্তু চালাতে জানেন। কিন্তু এর সঠিক যতগুলো ফাংশন রয়েছে, প্রপার ফাংশন গুলোকে আপনি অপারেট করতে পারবেন? পুরো ফাংশন সম্বন্ধে অবগত রয়েছেন? না, নেই। কারণ আপনি ট্রায়াল এররের বেসিসে শিখেছেন, কেউ চালাচ্ছে সেটা দেখে শিখেছেন। কাউকে বললেন এটা একটু দেখিয়ে দাও কি করতে হবে, দেন আপনি শিখে গেছেন। আপনি ভাবছেন যে আমি শিখে গেছি, কিন্তু না, এখানে অনেক কিছু ফাংশন রয়েছে যেটা আমরা জানি না, আমরা হয়তো 10% জানি। ঠিক তেমনি ভাবে ব্রেনকেও আমরা ট্রায়াল এবং এররের বেসিসে আমরা ব্যবহার করে চলেছি। সেখান থেকে যতটা ভালো রেজাল্ট আসছে আসছে, কারণ নিজের অজান্তে সঠিক ডিসিশন নিয়ে ফেলছে তো ভালো রেজাল্ট হচ্ছে, লাইফে গ্রো করে যাচ্ছে। আবার কেউ নিজের অজান্তে ভুল ডিসিশন নিচ্ছে তো রং হচ্ছে লাইফে। সেটাই চলছে। তো আজকের আমরা সেটাই জানবো, ঠিক আছে? 30 মিনিটস এর ক্লাসে। তো দেখুন, ফার্স্ট আমি কথা বলবো। রেডি সবাই? আপনাদের পারমিশন হলে তাহলে। এইসব মানুষগুলো কোথা থেকে আসে দেখুন। এক একজন কালাকার মানুষ থাকেন পৃথিবীতে। একে ব্লক করে দাও তো। হ্যাঁ, রিমুভ করে দাও, রিমুভ করে দিয়ে এদের টাইম একটা রিপোর্ট দিয়ে দাও, রিপোর্ট দিয়ে সাবমিট করে দাও। ঠিক আছে। এসব কালাকার যন্ত্র আসে মানুষকে ডিস্টার্ব করার জন্য। এরকম মানুষ দুনিয়াতে থাকে, কিছু কিছু মানুষ থাকেন, এরকম ক্যারেক্টার না থাকলেও দুনিয়া চলবে না। তো চলুন, কোনো অসুবিধে নেই, আমরা আমাদের ল্যাতে থাকবো। এরা অনেকেই থাকেন মাঝখানে ডিস্টার্ব করতে, যে প্রোগ্রামকে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে এরকম ভাবে এরা এন্টার করে। তো এর নম্বর দেখে ওকে ব্লক করে দাও, আর পুরোপুরি রিপোর্ট করে দাও, যাতে এরা আমাদের গ্রুপেও এন্টার না করতে পারে আর নেক্সট টাইম এও না করতে পারে। কারণ এতজন পার্টিসিপেন্টস এর সম্মান কি নিয়ে খেলা, এটা আপনাদের সম্মান কি নিয়ে খেলা, তাই না? মানে আপনারা এত কনসেন্ট্রেশন ফোকাস দিয়ে এত সুন্দর একটা টাইম, আপনাদের যে কোয়ালিটি টাইমটাকে এখানে আপনারা ইনভেস্ট করছেন, সেই টাইমটাতে এসে এরা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। তার মানে শুধুমাত্র সফল ব্রেনের সম্মান নেই, আপনাদের সম্মান নিয়ে, আপনাদের সময়টাকে নিয়ে ছিনিমিনি খেলছে। ইয়ে শোনো, এগ্রি করেন? তো একজন মানুষের, এতজন মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার দায়িত্ব, মানে পারমিশন আমরা কি দিতে পারি তাদেরকে? আপনারা কি বলেন? দিতে পারি আমরা? তো আমরা রিপোর্ট করব, আমরা তাকে রিমুভ করে দেওয়া দরকার রয়েছে আমাদের তরফ থেকে, আমরা ঠিক করেছি। কারণ আপনাদের যে কিমতি সময়, একটা সময়ের দাম রয়েছে, আপনাদের সময়ের একটা ভ্যালু রয়েছে। ঠিক আছে। তো নো প্রবলেম, এরকম মানুষজন আসবেন। অনেক ক্যারেক্টার এরকম বিকৃত ক্যারেক্টার থাকে। এই যে এক্ষুনি বললাম ব্রেনকে কিভাবে অপারেট করছে দেখুন, সেটাই ঘটছে। তো চলুন আমরা মেন পয়েন্টে যাই। সবাই একবার চ্যাট বক্সে RDY লিখে জানান রেডি। তো আমি ক্লাস শুরু করব আজকের। আমরা জানবো হোয়াট ইজ ব্রেন, হোয়াট ইজ মাইন্ড অ্যান্ড আইপিও সিস্টেম। আইপিও সিস্টেম, আমার মনে হয় সব থেকে এখানে ইয়ংগেস্ট যতগুলো ক্যামেরা অন রয়েছে, রূপম। রূপম মিনস ইয়ংগেস্ট, সব থেকে ইয়ং। তো এই সময়ে এই জিনিসটা যে ক্যাচ করছো, নিচ্ছ, তোমার লাইফের অনেক গ্রোথ রয়েছে, কারণ প্রত্যেকটা মানুষের গ্রোথ রয়েছে, কিন্তু এই বয়সে এসে এই ব্রেন ম্যানুয়াল এই ক্লাসটা অ্যাটেন্ড করা মানে বিশাল একটা জিনিস। চলো, চলো না, আমরা স্টার্ট করছি আজকের ক্লাস। হোয়াট ইজ ব্রেন, হোয়াট ইজ মাইন্ড? আচ্ছা, ব্রেন আর মাইন্ড দুটো তো একই জিনিস। ইয়া শোনো, আমরা ব্রেনই যাকে বলবো মাইন্ডও তাকে বলবো। ইয়া শোনো, কারা এগ্রি করেন?
দেখুন, ব্রেন আর মাইন্ড দুটো কিন্তু এক নয়, দুটো ডিফারেন্ট, দুটো কিন্তু আলাদা। ব্রেন ইজ ফিজিক্যাল এন্টিটি, মানে শারীরিক সত্তা। শারীরিক সত্তা মিন্স আপনার শরীরের একটা অংশ ব্রেন। ব্রেনকে আপনি কি করবেন? ব্রেনকে এই স্কালটা যদি খুলে দেওয়া যায়, ওপেন করে দেওয়া যায়, আপনি কিন্তু ব্রেনটাকে দেখতে পাবেন, টাচ করতে পারবেন, ধরতে পারবেন। এর অপারেশন, ব্রেনের অপারেশন হয়, অপারেশন করা যায়। একে কাট করতে পারবেন, একে পিস পিস করে, টুকরো টুকরো করে রান্না করতে পারবেন, একে জ্বালিয়ে ফেলতে পারবেন আগুনে, পারবেন। ব্রেনকে আমরা ডাইরেক্টলি যদি নাও দেখি, ফিজিক্যালি যদি নাও দেখি, কিন্তু আমরা কিন্তু ব্রেনকে দেখেছি ছবিতে, ইমেজে আমরা দেখেছি। ডক্টর এটা বলতে পারবেন, যে যিনি ডক্টর, যিনি ব্রেনের অপারেশন করেন, উনি বলতে পারবেন যে হ্যাঁ আমি দেখেছি এবং স্পর্শও করেছি, টাচও করেছি। বাট আমরা সেটা করতে পারি না। কিন্তু আমরা জানি ব্রেন আমাদের শারীরিক সত্তা, একে আমরা টাচ করতে পারবো, ফিল করতে পারবো, ফিলিংস একটা ফিল নিতে পারবো টাচ করার পরে। সেটা কতখানি সফট, কতখানি হার্ডনেস রয়েছে, সবকিছু আমরা ফিল করতে পারবো। এটাকে যদি বলা যায় মোবাইলের হার্ডওয়্যার। আর দেন মাইন্ড কি? হোয়াট ইজ মাইন্ড? মাইন্ড ইজ কি? লাইক এ সফটওয়্যার। সফটওয়্যার মানে মোবাইলে যে সফটওয়্যার আপনি দিচ্ছেন, সেটাই কিন্তু একটা মোবাইলে যে ডেটা আপনি ইনপুট করছেন, সেটা কিন্তু সফটওয়্যার। সফটওয়্যার মানে একটা ডেটা আপনি সেখানে ইনস্টল করে রেখেছেন, একটা ফাউন্ডেশন বেস তৈরি করে রেখেছেন, সেটা হচ্ছে সফটওয়্যার। ঠিক আমাদের কাছে আসা যে ইনফরমেশন গুলো, মন মানে আপনি যেটা চিন্তা ভাবনা করছেন, যে থটস ক্রিয়েট করছেন, যে চিন্তা ভাবনা করছেন, যেটাকে বলছেন আপনার মেমোরি, যেখান থেকে দেখুন আপনার ফিলিংস ক্রিয়েট হচ্ছে। আচ্ছা দেখুন, আপনার মেমোরির কিন্তু একটা জিনিস, এই যে মাইন্ডের কিন্তু নিজস্ব কোনো বাড়ি নেই, ঘর নেই। সে কার উপরে ডিপেন্ড করছে? মাইন্ড স্টোরেজ হচ্ছে কোথায়? আমাদের মনে যা কিছু স্মৃতি রয়েছে, কোথায় স্টোরেজ হচ্ছে? আমাদের ব্রেনে। কোথায় স্টোরেজ হচ্ছে? আমাদের ব্রেনে স্টোরেজ হচ্ছে। আচ্ছা দেখুন, আমাদের ব্রেন যেটা রয়েছে, ব্রেনে কত রয়েছে? 80 বিলিয়ন নিউরনস। আমি আগেও হয়তো বলেছি, যারা আমাদের পুরনো পার্টিসিপেন্টস রয়েছেন তারা জানেন যে আমাদের ব্রেনের কাছে কত থটস, কত রয়েছে, নিউরনস রয়েছে। 680 বিলিয়ন নিউরনস রয়েছে। প্রত্যেকটা নিউরনসের ক্যাপাসিটি রয়েছে 40 জিবি ডেটা স্টোরেজ করা। তো সেই ডেটাটা কি? যে ডেটা আপনি স্টোরেজ করছেন, এখন আপনার যে স্মৃতি রয়েছে, আজকের দুপুরে আপনি কি খেয়েছেন? আজকে দুপুরে লাঞ্চ করেছেন সবাই? কি খেয়েছেন? মনে আছে তো? বলতে হবে না, মনে আছে তো? ইয়েস অর নো? আচ্ছা, এই ডেটাটা কোথায় রয়েছে? আপনি তো এখন খাচ্ছেন না, তাহলে এখন বলতে পারবেন না। এখন কি করে বলছেন? কারণ আপনার মাইন্ডের মধ্যে ডেটা স্টোরেজ রয়েছে, ওই ডেটাটাকে আপনি রিকল করছেন, দেন আপনি বলছেন যে আমি আমি লাঞ্চে এই এই খেয়েছি। ইয়েস অর নো? তো এই স্টোরেজ, এই যে ইনফরমেশনটা, এটা হচ্ছে আপনার মাইন্ডের হিস্সা, মাইন্ডের পার্ট, মানে সফটওয়্যার। মাইন্ড লাইক এ সফটওয়্যার, আর ব্রেন লাইক এ কে হার্ডওয়্যার। দেখুন প্রবলেমস কোথায়? এখনকার ডেটে, আজকার ডেটে যদি দেখেন, 70 থেকে 80% মানুষ কিন্তু মেন্টালি অসুস্থ, মেন্টাল প্রবলেমস এর শিকার হয়ে রয়েছে। বলবেন 70 থেকে 80%, তার মানে আমি পাগলের কথা বলছি না, আপনারা ভাববেন না যে পাগল। কেউ বলবেন আমি ডিপ্রেশনের মধ্যে রয়েছে, কেউ বলবেন আমি টেনশনের মধ্যে রয়েছে, কেউ বলবেন স্ট্রেসের মধ্যে রয়েছে, কেউ বলবেন আপনি এংজাইটির মধ্যে রয়েছে, কেউ বলবেন আপনি প্রোক্রাস্টিনেশনের মধ্যে রয়েছে। কি স্ট্রেস টেনশন কাদের আছে? টেনশন আছে, প্রত্যেকটা মানুষের টেনশন আছে। হ্যালো? তার মানেই তো আপনি শিকার হয়েছেন মেন্টাল হেলথের, মেন্টাল হেলথের শিকার রয়েছেন, মেন্টাল ইস্যুর শিকার হয়েছেন। তাহলে এই মানসিক সমস্যাটা আসছে কি করে? যখনই আপনি কোনো মানসিক সমস্যার মধ্যে রয়েছেন, স্ট্রেসের মধ্যে রয়েছেন, টেনশনের মধ্যে রয়েছেন, দেন আপনার কেমিক্যাল রিয়াকশন বডিতে,
মাইন্ড কিন্তু একটা কেমিক্যাল চেঞ্জেস করছে, কেমিক্যাল রিয়াক্ট করছে, সেই কেমিক্যাল রিয়াকশনটা আপনার বডিতে আসছে, দেন আপনি অনুভূতি করছেন। দেন আপনি কি করছেন? অনুভূতি করছেন, ফিল করছেন। আপনার খারাপ অনুভূতি কোথার থেকে সৃষ্টি হচ্ছে, আপনার ভালো অনুভূতি কোথার থেকে সৃষ্টি হচ্ছে, আপনার কেমিক্যাল রিয়াকশনের উপরে ডিপেন্ড করছে আপনার অনুভূতি কেমন হবে। আমাদের অনেক কেমিক্যাল রয়েছে, সব কেমিক্যালের সম্বন্ধে তো আমরা এখন ডিসকাস করতে পারবো না, শর্টেই আমি ডিসকাশন করব। আপনি যখন খুশি, আনন্দ, কেউ আপনাকে একটা উপহার দিয়েছে, গিফট দিয়েছে, আপনি খুব আনন্দ খুশি, খুশিতে রয়েছেন, ডোপামিন রিলিজ হচ্ছে, তখন ফিল করবেন যে, আপনি জানবেন যে আপনার ডোপামিন রিলিজ হয়েছে, যার কারণে আপনি খুশি অনুভব করছেন, হ্যাপিনেস ফিল করছেন। পেন ফিল হচ্ছে, অস্বস্তিকর ফিলিংস হচ্ছে, দেন আপনার কর্টিসল রিলিজ হচ্ছে ব্রেনে। তো আপনার মাইন্ড কি করছে? এই এনভায়রনমেন্ট থেকে ডেটা কালেক্ট করছে, আপনার ব্রেনে দিচ্ছে, ব্রেনকে দিচ্ছে, ব্রেনে গিয়ে স্টোর হচ্ছে, ব্রেনে যখনই যাচ্ছে স্টোর হচ্ছে, ব্রেন তখন কি করছে? কেমিক্যাল রিলিজ করছে, রিয়াকশন করছে, সেটা আপনার বডিতে দিচ্ছে, দেন আপনি ফিলিংস পাচ্ছেন, অনুভূতি পাচ্ছেন। সেটাই হচ্ছে এইখানে কাণ্ড কারখানা চলছে, এই কেমিক্যাল ল্যাবের মধ্যে এই একটা লোচা চলছে। ঠিক আছে, এবারে ব্রেনকে আমরা কেন অপারেট করতে শিখে উঠিনি, তার পেছনে একটা কারণ রয়েছে। আমরা ট্রায়াল এররের বেশি ব্রেনকে অপারেট করতে শিখেছি, ট্রায়াল এরর যতই চলছে সেখান থেকে আমরা শিখেছি। এবারে আমি বলি, ব্রেনকে আমরা সঠিকভাবে অপারেট করতে পারিনি, সেটা কি করে বুঝলাম? আমি বললাম, আপনারা বিশ্বাস করে নিলেন যে আপনারা ব্রেনকে অপারেট করতে জানেন না? হ্যালো, প্রমাণ চাই তো, তথ্য চাই। আপনি কি বলছেন? আমি আমার এক্স কে বলতে চাই, এক্স গার্লফ্রেন্ডকে বলতে চাই, দেখুন আপনাকে বলছি, একটা কথা বলছি, একটা শব্দ আমি ক্রিয়েট করছি, জাস্ট ফিল করার একটা প্রশ্ন করছি, প্রশ্নটাকে ভালো করে শুনবেন এবং উত্তর দেবেন, ঠিক আছে? আপনি ব্ল্যাক কালার, ব্রাউন কালারের একটা এলিফ্যান্ট, যার শুঁড় রয়েছে, গাছের ডালকে শুঁড় দিয়ে জড়িয়ে ধরে ভাঙছে, এই ইমেজটা আপনার মনে আনবেন না এখন। এলিফ্যান্টটাকে দেখবেন না, গাছের ডালকেও দেখবেন না, আর সেই ডালটাকে যে এলিফ্যান্ট ভাঙছে সেটা দেখবেন না। প্লিজ, কাদের কাদের মনে আসছে? হ্যালো, মনে করতে বারণ করলাম, প্লিজ, কাদের কাদের মনে আসছে? সবারই মনে আসছে। যারা হাত তুলেছেন তাদেরও মনে আসছে, এবং যারা হাত তোলেননি তাদেরও মাথায় এখন হাতির ছবি ঘোরাঘুরি করছে, এলিফ্যান্টের ছবি ঘোরাঘুরি করছে। আচ্ছা, আপনি চেষ্টা করলেন, আমি তো বারণ করেছি আপনাকে, বারণ করা সত্ত্বেও কেন আপনার ব্রেন মনে করলো? হ্যালো, আপনার বারণ করা সত্ত্বেও আপনার ব্রেন মনে করলো তো? ইয়েস অর নো? কেন করলো? তাহলে আপনি কি ব্রেনকে অপারেট করতে শিখেছেন? হ্যালো, আপনি কি ব্রেনকে অপারেট করতে শিখেছেন? আমরা কি ব্রেনকে অপারেট করতে শিখেছি? আমি আপনাকে ব্লেমিং করছি না, জাস্ট আমি বলছি যে আমরা কি ব্রেনকে অপারেট করতে শিখেছি সঠিকভাবে? আপনি যদি শিখে থাকেন তাহলে আপনি যেটা চাইছিলেন না সেটাই কেন আপনার সাথে ঘটলো? আপনি তো চাইছিলেন না, আপনি তো চাইছিলেন যে হাতির কথা মনে করব না। আপনি বলছেন আমার এক্স কে আমি মনে করব না, আইপ্যাড কানেক্ট করো। আমি আমার এক্স কে মনে করব না, আমার এক্স গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড যে কেউ হতে পারে, এনিওয়ান, আপনি যদি গার্লস হয়ে থাকেন, ওমেন হয়ে থাকেন, তাহলে আপনার বয়ফ্রেন্ড হবে, আর যদি বয়স হয়ে থাকেন তাহলে গার্লফ্রেন্ড হবে। আমি এক্স গার্লফ্রেন্ডকে মনে করতে চাই না, তো দেন আপনার ব্রেন কি করছে? আপনাকে সেটা মনে করিয়ে দিচ্ছে। ইয়ে শোনো, আপনি যাকে ভুলতে চাইছেন ঠিক তাকেই আপনি মনে করছেন। মজার জিনিস দেখুন, আপনি যাকেই ভুলতে চাইছেন তাকেই কিন্তু মনে করছেন। আমি এক্স কে বলতে চাই, এক্স মিন্স, কেন? দেখুন, এখানে আমি আইপ্যাডটা কানেক্ট করে দিক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ডেটা আজকের। আপনি অবাক হয়ে যাবেন যে আমরা কোন জায়গাতে কি ভুল করছি, কোন এরিয়াতে আমাদের মিস্টেক হচ্ছে। ঠিক আছে, তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওকে?
জাস্ট আপনাকে যদি বলি, এই বললাম যে আপনি এটা মনে করবেন না, সঙ্গে সঙ্গে আপনার ব্রেন মনে করছে। কেন মনে করছে? তার পেছনের লজিক দেখুন, তার পেছনের লজিকটা দেখুন। কি লজিকটা জানতে চান? সিক্রেট, সিক্রেট জানতে চান? কারা কারা জানতে চান একটু হ্যান্ড রাইজ করবেন, আর একটু ক্যামেরা অন করবেন। আমরা ডিপে যাব, কনসেপ্টে ডিপে যাব, ঠিক আছে? তো একটু ক্যামেরা অন করবেন। দেখুন, এখানে দেখুন লজিক কি রয়েছে। আপনার ব্রেন, ধরুন এটা একটা ব্রেন, ওকে? এটা ব্রেন, আপনার এটা ব্রেন, ঠিক আছে? ব্রেনে রয়েছে 80 বিলিয়ন নিউরনস। এই যে নিউরনস রয়েছে, আমি নিউরনস গুলো এরকম করে দেখিয়ে দিলাম, একে অপরের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করে রেখেছে। এখানে ধরুন একে অপরের সাথে কানেক্টিভিটি তৈরি করে রয়েছে। এখানে আছে স্টোরেজ হচ্ছে, কোনো কিছু এসে স্টোরেজ হচ্ছে, ডেটা স্টোরেজ হচ্ছে আপনার ব্রেনে। কি হচ্ছে? ডেটা স্টোরেজ হচ্ছে, ওকে? এখন দেখুন, এই ডেটা যে স্টোরেজ হচ্ছে, আপনার ব্রেন কোন ডেটা স্টোরেজ রাখে? শুধুমাত্র আপনার ব্রেন বোঝে, আপনার শব্দ বোঝে না, শুধুমাত্র বোঝে কিসে? আপনার ব্রেন বোঝে নাম্বার ওয়ান ইমেজ, নাম্বার টু ফিলিংস। আপনার ব্রেন আপনি যেটা বলছেন সেটা কোনোদিন বোঝে না। আপনার ব্রেন শুধুমাত্র বোঝে আপনার অনুভূতি এন্ড আপনার ইমেজ, ছবি। আপনি কি ছবি দেখছেন? আচ্ছা দেখুন তো, আমি এখানে আপনাকে বলেছিলাম হাতিটা সুঁড় দিয়ে গাছের ডাল ভাঙছে, আর হাতির কালারটা ব্রাউন। আপনি, তার একটা ইমেজ রয়েছে, ইয়াস অর নো? তাহলে ব্রেন আপনার কি ধরলো, কি ক্যাচ করেছে? আপনি যা কিছুই বলুন না কেন, ব্রেন ধরেছে সেই ইমেজটাকে, ব্রেন ক্যাচ করেছে। ব্রেনের ভাষাটাই কিন্তু আলাদা, ব্রেনের ল্যাঙ্গুয়েজটাই আলাদা। ব্রেন ধরেছে ইমেজটাকে। ব্রেন কোন শব্দটাকে ইগনোর করেছে? হ্যালো, কে আসবেন? একজন কেউ আসবেন আমার সাথে, তাহলে সুবিধা হবে আপনাদেরকে বোঝাতে। হ্যান্ড রাইজ করে জানান, কেউ কেউ আসবেন? একজন, কেউ একজন, ওকে, গ্রেট। আনমিউটের অপশন দিয়েছে কাজী সাহেব, আপনাকে আনমিউটের অপশন দিয়েছে। জি জি, কাজী আহমেদ আমি বলুন। করেছি। ওকে, তৈরি রয়েছে। আচ্ছা, ব্রেন, এখানে তো আমরা বললাম, কাজী সাহেব আপনি বলুন যে ব্রেন কোন ভাষাটা, কোন শব্দটা আপনার বুঝতে পারেনি এখানে? আমি বলেছি হাতির ইমেজটাকে আপনি ইমেজিন করবেন না, দেখবেন না, মনে করবেন না, এবং গাছের ডাল যে ভাঙছে সেটা দেখবেন না, মনে করবেন না। কোনটা মনে করেছে? কোনটা বা কোন শব্দটা বাদ দিয়েছে? সে নোটা বুঝতে পারেনি। ইয়েস, গ্রেট। নো শব্দটাকে মাইন্ড ইগনোর করে গেছে। নো শব্দটাকে কেন ইগনোর করে গেছে দেখুন, কেন ইগনোর করে গেছে? কারণ নো শব্দের সাথে কোনো ফিলিংস নেই, অনুভূতি রয়েছে। হ্যালো, নো নেই, শব্দের কোনো অনুভূতি নেই, অনুভূতি নো নেই। শব্দের কোনো ইমেজ, নো। নেই। তার কারণে মাইন্ড সব সময়ের জন্য, জানবেন, আপনার সাবকনসিয়াস সব সময়ের জন্য নো শব্দটাকে ইগনোর করে যায়। অতএব আপনি যে কোনো শব্দ যখন ব্যবহার করছেন, যে কোনো সেন্টেন্স ব্যবহার করছেন, তখন যদি নো শব্দটা লাগিয়ে ব্যবহার করেন, তার মানে নেগেটিভ ফর্ম তৈরি করছে। নো শব্দ আমরা ব্যবহার করি কারণ, কেন? আমরা নেগেটিভ ফর্ম তৈরি করার জন্য, শব্দকে নেগেটিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমরা নো শব্দটা ব্যবহার করি। আর পজিটিভ সেন্টেন্সের সাথে যদি নো শব্দটা লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট হয়ে যায়। নেই। তার মানে আমরা নিজের অজান্তে কতগুলো ভুল ডিসিশন নিয়ে চলছি দেখুন। ফার্স্ট, নাম্বার ওয়ান, আমি বলছি, আমার সাথে সাথে বলবেন নো শব্দটা বাদ দিয়ে, ঠিক আছে? এভরিওয়ান, সবাইকে আমি আনমিউটের অপশন দেবো, সবাই আনমিউট করবেন, রাইট? সবাই আনমিউট করবেন নিজেদেরকে এবং বলবেন, আমি যেটা বলবো। আনমিউটের অপশন সবাইকে দিয়েছি, দেখুন সবাই আনমিউট করুন।
আনমিউট করুন, আনমিউট। ওকে, গ্রেট, সবাই আনমিউট করুন। এখন বলবেন, আমি যে সেন্টেন্সটা বলবো হুবহু সেই সেন্টেন্সটা আপনারা রিপিট করবেন, শুধুমাত্র না শব্দটা বাদ দিয়ে দেবেন। ক্লিয়ার, বোঝা গেল? সবাই কিন্তু আনমিউট করেননি, সবাই আনমিউট করুন নিজেকে। আমি যে শব্দটা বলবো আমি যে সেন্টেন্সটা বলবো পুরো সেন্টেন্সটা আমার বলবেন, কিন্তু না শব্দটা বাদ দিয়ে দেবেন আমি বলার পরে, ঠিক আছে? না শব্দটা বাদ দিয়ে বলবেন। আমি অসুস্থ থাকতে চাই না। আমি আমি অসুস্থ অসুস্থ থাকতে চাই না। আমি অসুস্থ থাকতে চাই। নেক্সট বলুন। নেক্সট যেটা, আমি দেনা করতে চাই না। আমি দেনা করতে চাই। করতে চাই না। বলছেন হ্যালো, আমি আমি শুনতে দেনা পাচ্ছি না করতে ঠিক। চাই। আমি দেনা করতে চাই। কেউ বলেন, কেউ বলে কি এই কথা? ব্রেন আমি কেউ কি দেনা মেসেজ করতে দেয় চাই। এটা যে আমি দেনা করতে চাই? আমি কষ্ট পেতে চাই না। আমি কষ্ট আমি পেতে চাই। কষ্ট পেতে চাই। আমি কষ্ট আমি পেতে চাই রাগ না। করব না। আমি আমি রাগ রাগ করবো। কি বলছেন আপনারা? উল্টো পাল্টা বলছেন না তো? না আমি ভুল বলছি? আপনারা ভুল বলছেন কেন? আমি ভুল বলছি, আপনারা কেন ভুল বলছেন? আমি বদমাশি করব না। আমি বদমাশি করব না। রাত করে বাড়ি ফিরবে না। রাত করে বাড়ি ফিরবে। কে বলে? ওয়াইফরা বলে না রাত করে বাড়ি ফিরবে না। কি বলছেন তার মানে? রাত করে বাড়ি ফিরবে। তুমি দুষ্টুমি করবে না। কি বলছেন? তুমি দুষ্টুমি করবে। বাচ্চাকে বলি না দুষ্টুমি করবে না। আচ্ছা, আপনারা কি ঠিক বলছেন না আমি ভুল শুনছি? কোনটা? আপনারা কি যেগুলো বললেন এগুলো কি আপনারা চান? আপনি অসুস্থ থাকতে চান? আপনি ঋণ করতে চান? আপনার সন্তান দুষ্টুমি করুক সেটাই চান? কোনো কিছু চান না? তাহলে বলেন কেন? আপনি বলছেন মানে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সেটাই দিচ্ছেন, তো আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাই প্রসেস করবে। দেন দেখুন, আপনি যখনই বলছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড কি করছে, আমাদের মাইন্ড, আমাদের ব্রেন কিভাবে কাজ করছে দেখুন। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে জাস্ট আপনি আমাদের ব্রেন কাজ করছে, আমাদের ব্রেন কাজ করছে আইপিইউ সিস্টেমে। কিসের দ্বারা কাজ করছে? আই পি ও সিস্টেমের মধ্যে কাজ করছে আমাদের ব্রেন। আইপিইউ সিস্টেম কি? ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট। কোনো কিছু ডেটা, যখনই আপনি এনভায়রনমেন্ট থেকে কোনো কিছু ডেটা নিচ্ছেন সেটাকে শুধুমাত্র ব্রেন প্রসেস করতে জানে। দেখুন কিভাবে প্রসেস করছেন। আপনি এখন ফ্যানের তলায় বসে রয়েছেন, এসি চালিয়ে বসে রয়েছেন, টেম্পারেচার একটু হাই করে দিয়েছেন, টেম্পারেচার একটু হাই করে দিয়ে টেম্পারেচার একটু লো হয়ে গেছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা, ওহো ঠান্ডা লাগছে। আচ্ছা, ঠান্ডাটা কি চলে যাবে? আপনার ব্রেন কি ঠান্ডাটাকে সরিয়ে দিতে পারবে? ডেটা এসেছে, ইনপুট হয়েছে, ইনপুট হওয়ার সঙ্গে সঙ্গে ব্রেন আপনাকে ইনফরমেশন দিচ্ছে যে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগাটাই হচ্ছে ফিলিং, ফিল করাটাই হচ্ছে রেজাল্ট। যখনই আপনার ব্রেনে এই আসছে, ব্রেনের মধ্যে ডেটা আসছে, এই ইনপুট হচ্ছে, এখান থেকে ইনপুট হচ্ছে, এটা এনভায়রনমেন্ট থেকে ইনপুট হচ্ছে, এখান থেকে ইনপুট। যখনই ইনপুট হলো, এই ইনপুট হওয়ার পরে এই ডেটাটা ব্রেন কি করছে? এখানে প্রসেস করছে। পি ফর প্রসেস, এখানে প্রসেস চলছে ব্রেনের মধ্যে। এই যে ঠান্ডা লাগাটা, এসি টেম্পারেচারটাকে কুল করে দিয়েছেন, কুল হয়ে যাওয়ার জন্য আপনাকে ঠান্ডা লাগার অনুভূতি হচ্ছে। ঠান্ডা লাগার অনুভূতি যখন হচ্ছে, আপনি ফিল করছেন বডিতে, যেটা ফিল করছেন সেটাই হচ্ছে ফিলিংস, মানে রেজাল্ট। রেজাল্ট, আপনি রেজাল্ট ক্রিয়েট করছেন। এই যে রেজাল্টটা হচ্ছে, আপনি রেজাল্টকে চেঞ্জ করতে পারছেন এখন? ব্রেন চেঞ্জ করে দিচ্ছে? ব্রেন চেঞ্জ করতে পারছে না। ব্রেন শুধুমাত্র প্রসেস করতে জানে। আপনি যে জিনিসটা
চান সেই জিনিসটা তখনই পেতে পারবেন যখন আপনি কোথায় চেঞ্জ করবেন। আমরা কোথায় চেঞ্জ করি? হ্যালো, আমরা কোথায় চেঞ্জ করার চেষ্টা করি? আপনি কোথায় চেঞ্জ করার চেষ্টা করেন? আমরা রেজাল্টকে যদি চেঞ্জ করার চেষ্টা করি, কোথায় চেষ্টা করি? আমরা রেজাল্টের উপরে কাজ করতে থাকি। কেন রেজাল্ট চেঞ্জ হচ্ছে না? কেন রেজাল্ট চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ করতে হবে কোথায়? আপনাকে চেঞ্জ করতে হবে ইনপুট। আপনার ইনপুট যত বেটার হবে, আপনার ব্রেন তত বেটার প্রসেস করবে, দেন আপনার রেজাল্ট বেটার হবে। ইনপুট কি করতে হবে? আপনাকে এসি রিমোটটা হাতে নিতে হবে, সঙ্গে সঙ্গে টেম্পারেচারটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। দেন আপনার ব্রেন প্রসেস করবে, আপনাকে ফিল দেবে যে হ্যাঁ, ফিল গুড, ইট ইজ গুড। ব্রেন সবসময়ের জন্য আইপিইউ সিস্টেমে কাজ করে চলেছে। আমরা এই আইপিইউ সিস্টেম সম্বন্ধে অবগত নয়, এই আইপিইউ সিস্টেম সম্বন্ধে আমরা জানি না, আর যার জন্যই প্রবলেমস হচ্ছে। আপনি যদি আইপিইউ সিস্টেমের সম্বন্ধে জানতেন, তাহলে কি আপনি বলতেন যে আমি দেনা করতে চাই না, আমি ঋণ করতে চাই না? আচ্ছা, আমি ঋণ করতে চাই না মানে আমি ঋণ করে নিয়েছি, তাহলে আমি কি বলবো? আমি কি বলবো? আমি ঋণ পরিশোধ করতে চাই। হ্যালো, এটাই তো বলবো। এটাই রাইট ইনপুট, এটাই রাইট ইনপুট। হ্যালো, একটু হাত তুলে জানাবেন সবাই, এটাই সঠিক ইনপুট? নো মাই ডিয়ার ফ্রেন্ডস, নো, এটা রাইট ইনপুট কখনোই নয়। আপনি ঋণ শোধ করতে চাইছেন, তার মানে আমি কি বলেছি? ইমেজ আর ফিলিংস। ঋণ নেওয়া মধ্যে একটা ফিলিংস রয়েছে, একটা খারাপ অনুভূতি জড়িয়ে রয়েছে। ঋণ শোধ করা, সেটার জন্য একটা খারাপ সেটার একটা ইমেজ রয়েছে। আপনি পয়সা কাউকে শোধ করছেন, পরিশোধ করছেন, তারও একটা অনুভূতি এবং তার সঙ্গে সঙ্গে একটা ইমেজ রয়েছে। তাহলে মাইন্ড কোথায় কি নিয়ে ভাবে? মাইন্ড কিটা ক্যাচ করে? মাইন্ডের ভাষা কি? ইমেজ অ্যান্ড ফিলিংস। তাহলে ইমেজ আর ফিলিংস যদি পেলো, তাহলে দেনারই উদ্ঘাটন হচ্ছে আপনার মনের মধ্যে। আপনার ব্রেন আপনাকে কিসের জন্য তৈরি করবে? কিসের জন্য তৈরি করবে? দেনা শোধ করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য তৈরি করবে আপনার মাইন্ড। আচ্ছা, আপনার মাইন্ড যদি বারবার বারবার ঋণ পরিশোধ করার জন্য আপনাকে তৈরি করে, যখন আপনার কাছে ঋণ না থাকবে, তখন আপনার মাইন্ড কি করবে? ব্রেন এত পাওয়ারফুল, মাইন্ড তখন, আপনার ব্রেন তখন কি করবে? আবার নতুন একটা পায়তারা তৈরি করবে, এমন একটা স্ট্র্যাটেজি বিল্ড করবে আপনার সামনে। আপনার সামনে এমন একটা সিচুয়েশন নিয়ে আসবে, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে, যেখানে আবার আপনাকে 5 থেকে 6 মাসের মধ্যে যেন ঋণগ্রস্ত হতে হয়, আবার আপনাকে ঋণ করার জন্য। হয়তো আপনাকে কোনো এন্টারটেনমেন্টের জন্য কোনো সাধন কেনানোর চেষ্টা করাবে, না হলে আপনার ফ্যামিলির মধ্যে কাউকে অসুস্থতার মধ্যে ফেলবে, কোনো অ্যাক্সিডেন্টাল কেস ঘটবে, না হলে আপনার বাড়ি তোলার জন্য, বাড়ি বিল্ডিং কে এক্সটেনশন করার জন্য আপনাকে ইন্সপায়ার করবে ভেতর থেকে, আপনাকে মানে খরচ বাড়ানোর প্ল্যানিং আপনার ব্রেন আপনাকে দিয়ে করাবে। হয়তো আপনি বাড়িতে আছেন, সুন্দর বাড়িতে আছেন, হঠাৎ করে আপনার মনে হবে ঋণ শোধ হয়ে গেছে, চলো এবারে বাড়িটাকে আর একটা দুটো রুম যদি বাড়িয়ে নিই, বা আমার যদি ছাদ, সেকেন্ড ফ্লোরটা যদি আমি তুলে নিই, ঠিক ব্রেন আপনাকে ইন্সপায়ার করবে, আর আপনি ঋণ করবেন, আবার ঋণ পরিশোধ করার। কারণ আপনি ব্রেনকে কি কন্ডিশন দিয়েছেন? আমি ঋণ পরিশোধ করতে চাই, আমি ঋণ শোধ করব, ঋণ শোধ করব, ঋণ শোধ করব। একটা ঘোড়াকে দেখেছেন? ঘোড়া, রেসিং এর ঘোড়া যখনই যায়, ব্যারিকেশন থাকে, জাম্প 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 বারবার শেখানো হয়। বারবার শেখানোর পরে ঘোড়া কি হয়ে যায়? পুরোপুরি ট্রেন্ড হয়ে যায়। তারপরে কি বলতে হয় যে জাম্প? নো, জাম্প বলতে হয় না। ঘোড়া কিন্তু কন্টিনিউয়াসলি জাম্প জাম্প, যেখানে জাম্পের প্রয়োজন রয়েছে জাম্প করতে করতে চলে যায়। ইয়েস অর নো? কারণ ঘোড়া অটোমেটিকলি ট্রেন্ড হয়ে গেছে। আপনার মাইন্ড রূপী ঘোড়াও আপনি কিভাবে ট্রেন্ড করছেন? ঋণ শোধ করব, ঋণ শোধ করব, ঋণ শোধ করব। তো ঋণ শোধ করার জন্য আপনার মাইন্ড পুরোপুরি ভাবে নিজেকে তৈরি করে নিয়েছে, পুরোপুরি প্রিপেয়ার করে নিয়েছে। যখন সে ওয়ার্ক পাচ্ছে না, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড এত পাওয়ারফুল, সে যখন ওয়ার্ক পাচ্ছে না, ঋণ যখন শোধ হয়ে গেছে, তখন সে কি ভাববে? যে আমি তো তৈরি হয়েছি ঋণ শোধ করার জন্য, আমাকে ট্রেন্ড করা হয়েছে ঋণ পরিশোধ করার জন্য। ঋণ না থাকলে তাহলে আমি কি করব? আমার সামনে ঋণকে নিয়ে আসতে হবে। তো সে সেই পরিস্থিতি আপনার সামনে তৈরি করবে, আপনার মধ্যে এন্টারটেনমেন্টের কোনো জারিয়া তুলে ধরবে, যাতে আপনি এন্টারটেনমেন্ট করতে পারেন। হঠাৎ করে মনে হবে চলো অ্যাপেলের একটা আইফোন নিয়ে নিই, হঠাৎ করে মনে হবে।
1-1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে নি, ভালো, চলো ঋণ করে নি। আপনি লোন নিলেন, এখন তো ফাইন্যান্স সুবিধা ইজি হয়ে গেছে আমাদের ইন্ডিয়াতে, ইজি হয়ে গেছে কোনো কিছু জিনিস কেনাকাটা করার, কারণ সঙ্গে সঙ্গে ফাইন্যান্স হয়ে যাচ্ছে। সাথে সাথে আপনি একটা মোবাইল কিনবেন ফাইন্যান্স, একটা ফ্রিজ কিনবেন ফাইন্যান্স, যা কিছু কিনবেন ফাইন্যান্স হয়ে যাচ্ছে। তো দিন আপনার মাইন্ড আপনাকে সবসময়ের জন্য ঋণ পরিশোধ করার জন্য তৈরি করবে। তাহলে এখানে সঠিক ইনপুট কি হতে পারে? হ্যালো, সঠিক ইনপুট কি হতে পারে? কি বলবেন? সঠিক ইনপুট ইজ, আপনার অ্যাকাউন্টে 10 লক্ষ রয়েছে, 5 লক্ষ টাকা ব্যালেন্স রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, এটা আপনাকে নিজেকেই বলতে হবে, পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে। দেন এটা আপনার কারেক্ট সঠিক ইনপুট। কেন সঠিক ইনপুট? আচ্ছা ভেবে দেখুন, আপনার আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ভাববেন, ইমেজিন করবেন আপনার ব্যাংক ব্যালেন্স কত রয়েছে। আপনি ধরুন 10,000 টাকা মান্থলি আর্ন করেন, কিন্তু আপনি ভাববেন যে আমার 10 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, তাহলে কিন্তু মিসম্যাচ হবে, আপনার ব্রেন সেখানে কাজ করবে না। আপনাকে এমন ইমেজিন করতে হবে যেটা আপনার সাধ্যের ভেতরে রয়েছে। আপনি 1 লাখ ভাবতে পারেন, 1 লাখ নর্মাল এখন স্ট্যান্ডার্ড, এতে 1 লাখ থেকে ওপরে আপনি যত খুশি ভাবতে পারেন, কয়েক কোটি, কয়েক 100 কোটি, কয়েক হাজার কোটিও ভাবতে পারেন। যখনই আপনি ভাবছেন, আচ্ছা দেখুন আপনার ব্যাংকে যদি 10,000 টাকাও ক্রেডিট হয়, ব্যাংক ব্যালেন্স থাকে সবসময়ের জন্য, তাহলে আপনি ঋণ না চুক্তা করে কি ব্যাংকে টাকা জমিয়ে রাখবেন? হ্যালো, আপনার মাইন্ড কি রাখবে? আপনি রাখবেন না। তাহলে যদি আপনি এটা ইমেজিন করেন, তার মানে আপনি নিজের অজান্তে আপনার সাবকনসিয়াসকে প্রোগ্রামিং করছেন যে তুমি ঋণ শোধ করো, কিন্তু আপনি বলছেন না ঋণ শোধ করার কথা, আপনি বলছেন ব্যাংকে জমানোর কথা। জমানো মিন্স ব্যাংকে যখন আপনি জমাচ্ছেন তখন অটোমেটিকলি ঋণ আপনার শোধ হবে, হবে কি হবে না? ইয়েস অর নো? তাহলে রাইট ইনপুট কি? রাইট ইনপুট কাকে বলবেন? আমরা সবসময়ের জন্য আউটপুট, রেজাল্ট 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 চেঞ্জ করব, কিন্তু রেজাল্ট আপনার লাইফে তখনই চেঞ্জ হবে যখন আপনি আপনার ইনপুটকে ঠিক করবেন। আপনি বলবেন যে আমি অসুস্থ থাকতে চাই না, আমি অসুস্থ থাকতে চাই না, অসুস্থ থাকতে চাই না। কি বলছেন আপনি? অসুস্থর ইমেজ, অসুস্থতার ফিলিংস রয়েছে আপনার মধ্যে। আপনি কোনো না কোনো দিন কোনো সাধারণ ছোটখাটো ফিভার হলেও অনুভব করেছেন, অসুস্থতার মধ্যে গেছেন, তো তার ফিলিংস তো আপনার সাথে রয়েছে। ইয়েস অর নো? যখনই আপনি বলছেন অসুস্থতার মধ্যে থাকতে চাই না, তার মানে অসুস্থতা যখনই আসছে মাইন্ডে ট্রিগার করছে, ক্লিক করছে, সাথে সাথে আপনার সেই ফিলিংস, আপনার সেই ইমেজ আপনার সাবকনসিয়াস ক্যাচ করে নিচ্ছে, দিয়ে ফোল্ডার ওপেন করছে, আপনাকে সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য বারবার ইন্সপায়ার করছে, আপনাকে সেই অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে। ধীরে 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 আপনি অসুস্থতার গভীরে এগিয়ে যাবেন, অসুস্থতার দিকে এগিয়ে যাবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর আমরা কি করছি? বারবার অসুস্থতা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বলছি আমি অসুস্থ থাকতে চাই না, আমি অসুস্থ থাকতে চাই না, আমি অসুস্থ থাকতে চাই না। রং ইনপুট দিচ্ছি। হ্যালো, আপনি আপনার ব্রেনকে যেটা বলবেন আপনার ব্রেন সেটাই করবে, কিন্তু সঠিকভাবে জানা দরকার ব্রেনের ল্যাঙ্গুয়েজটা কি, ব্রেনের ভাষাটা কি। রং ইনপুট থেকে আপনি রাইট ইনপুটে নিয়ে আসুন নিজেকে। আপনি যত বেটার ইনপুট দিতে শিখে যাবেন, আপনার লাইফ তত বেটার হতে শুরু করবে। আপনি এখানে কি বলতে পারেন? এখানে সঠিক ইনপুট কি হবে? আই এম হেলদি, আই এম ফিট, আমি স্ট্রং, আমি পাওয়ারফুল। দেখো রূপম দেখাচ্ছে আমি স্ট্রং, পাওয়ারফুল, এভাবে ফিট। জাস্ট ইনপুটটাকে চেঞ্জ করুন, আউটপুট অটোমেটিকলি বদলে যাবে, কারণ আপনার ব্রেন শুধুমাত্র প্রসেস করতে জানে। আপনি আপনার ব্রেনকে যেমন ইনপুট দেবেন, ঠিক তেমনি ব্রেন আপনার সাথে কাজ করতে শুরু করবে। আমরা এই আইপিইউ সিস্টেমটাকে প্রপারলি জানবো। কারা কারা জানতে চান? কারা কারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে?
আমাদের সেই সিগনেচার ইভেন্টের জন্য আমরা আপনাদেরকে জানাবো যে আমাদের যে সিগনেচার ইভেন্ট 2 days এর ব্রেন ম্যানুয়াল, সেই ক্লাসের জন্য আমরা আপনাদেরকে জানাবো